কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কত সুন্দর ভাজা হয়েছে। একটা ভেঙে দেখাই আপনাদেরকে। দেখুন ভেতর খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি দোকানের মতো পেঁয়াজি বানাবো। খেতে একদম দোকানের মতো হবে, দেখতে থাকুন। পেঁয়াজিটা বানানোর জন্য এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আগে একটু হাত দিয়ে মেখে নেব। এখানে আমি 100 গ্রাম বেসন নিয়েছি। 3টে বড় সাইজের পেঁয়াজের জন্য দিয়ে দেবো। 1 চামচ অ্যারারুট নিয়েছি, দিয়ে দেবো। অ্যারারুটটা দিয়েছি, পেঁয়াজিটা খেতে আরও ভালো লাগবে, মুচমুচে হবে সেই জন্য। কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনাদের স্বাদ মতো। লবণটা স্বাদ মতো। সামান্য হলুদ গুঁড়ো দেবো। অল্প পরিমাণ বেকিং সোডা। সব কিছু শুকনো উপকরণগুলো হাত দিয়ে আগে মেখে নেব। এবার অল্প লঙ্কা গুঁড়ো দেবো। অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। পেঁয়াজিতে বেশি কিন্তু জল দিলে হবে না। দেখুন এরকম শক্ত করে মাখিয়ে নিয়েছি। এইরকম শক্ত করেই মাখতে হবে, তবে পেঁয়াজিটা খেতে ভালো লাগবে, নরম মুচমুচে হবে, তেলটাও কম টানবে। পেঁয়াজটা ভালো করে মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে দেবো। দিয়ে কড়াতে তেল দিয়ে দেবো গরম করার জন্য। কড়াতে সাদা তেল দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার পেঁয়াজিগুলো ভেজে নেব। এখান দিয়ে অল্প অল্প পেঁয়াজের ব্যাটার নেব, এভাবে একটু চ্যাপটা করে নেব, ভেতরটা তবে ভালো ভাজা হবে। তেলের মধ্যে দিয়ে দেবো। আঁচটা হাইয়ে দেবো না, একদম লোতে করে রেখে দেবো। এবার উল্টে দেবো একবার। আঁচটা এবার একটু বাড়িয়ে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একইভাবে সব পেঁয়াজিগুলো ভেজে নেব। পেঁয়াজিগুলোকে আমি 2-3বার উল্টে নিয়েছি। এইভাবে ঝটপট পেঁয়াজি ভেজে শুধু মুখেও খেতে পারেন, আবার মুড়ির সঙ্গেও খেতে পারেন। এইরকম গরম গরম যদি পেঁয়াজি পাওয়া যায় তাহলে আর মুড়ির সঙ্গে অন্য কিছু লাগে না। এইগুলোও ভাজা হয়ে গেছে, সব তুলে নেব। দেখুন সব ভেজে তুলে নিয়েছি। আমার এই পেঁয়াজি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কত সুন্দর ভাজা হয়েছে, একটা ভেঙে দেখাই আপনাদেরকে। দেখুন, ভেতর খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে।